জোবায়েরপন্থী কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে উপস্থিত হওয়ার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। আমরা এই টঙ্গীর ময়দানে সংঘর্ষের জন্য যাব না। একজন জনগণ, একজন সাথী, একজন উলামায়ে কিরাম, একজন তলাবার কোনো রক্তপাত বা সামান্যতম তাদের গায়ে কোনো আঁচড় লাগবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা সারা বিশ্বের বুকে বাংলাদেশকে গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের সূচনা, সেই দীর্ঘ জামানা থেকে, দীর্ঘ সময় থেকে বাংলাদেশের জন্য এই ধারাবাহিকতা বয়ে নিয়ে আসছে। এই বিশ্ব ইজতেমা গোটা বাংলাদেশ জাতির জন্য এক গর্ব। এই বিশ্ব ইজতেমাকে সফলকাম করার জন্য ইজতেমার ইতিহাসের শুরু থেকে 5 দিনের জোর অনুষ্ঠিত হয়ে আসছে। আপনারা জানেন তবলিগের এই সাম্প্রতিক যে বিভাজন, এই বিভাজনের পর থেকে আমাদের বিপক্ষের যে ভাইয়েরা আছে, জোবায়েরপন্থী ভাইয়েরা, তারা এই 5 দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি, কখনো অন্য স্থানে করেছে। এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করব না এবং আমরাও করব না। আমরা তাদেরকে বলেছিলাম আপনারা জোর করেন বা না করেন, আমরা টঙ্গীর মাঠে আমরা জোর আমাদের অবশ্যই করব। সেই ধারাবাহিকতায় আগামী 20 ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর তুরাগতীরে আমাদের 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের মূলধারা তাবলিগের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি আবারও সুস্পষ্টভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই। আমাদের 5 দিনের জোর আগামী 20 তারিখ থেকে টঙ্গীর ময়দানই হবে ইনশাআল্লাহ। আমরা এই কথা বলতে চাই, আমাদের হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের যত মাদ্রাসার ছাত্র আছে, আমরা তাদেরকে আমাদের মাথার তাজ মনে করি, কলিজার টুকরা মনে করি, আমরা তাদেরকে এই দেশের সম্পদ মনে করি। আমাদের যে পরিচয় কখনো দেওয়া হয় যে আমরা উলামায়ে কেরামের বিরোধী, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং বানোয়াট তথ্য। আমরা উলামায়ে কেরামের সম্মানকে বুকে ধারণ করে আমরা তাদের কাছে সবিনয় আবারও নিবেদন করব, মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ যেহেতু টঙ্গীর মাঠেই তাদের জোর সম্পন্ন করেছে, এই বৈষম্য বিরোধী সরকার যেখানে সব জায়গার মধ্যে তারা বৈষম্য দূর করছে, আমরা এই সরকারের কাছে আগেও আবেদন জানিয়েছি, এখনও আবেদন জানাচ্ছি যে এই বৈষম্য দূর করণার্থে আমাদেরকেও টঙ্গীর ময়দানে 5 দিনের জোর করার সেই সুযোগ তৈরি করা, এটা এই সরকারের জিম্মাদারি, এই সরকারের দায়িত্ব। আমরা সকল উলামায়ে কেরামকে বলবো আমাদের এই টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা, যেখানে সারা পৃথিবীর জন্য শান্তি, শৃঙ্খলা, সৌভ্রাতৃত্বের প্রতীক, এই ইজতেমার ময়দানে কোনো রকম কোনো গণ্ডগোল না হয় সেই বিষয়ে উলামায়ে কেরাম সচেতন থাকবেন। জোবায়েরপন্থী কোনো ব্যক্তিদের উস্কানিতে পা দিয়ে তারা এই ময়দানে উপস্থিত হওয়ার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। যদি তারপরেও তারা কিছু মানুষ ময়দানে কাজ করার জন্য থাকেন, আপনাদের মাধ্যমে আমরা সকল উলামায়ে কেরামকে জানাতে চাই আমরা এই টঙ্গীর ময়দানে সংঘর্ষের জন্য যাব না। আমরা হাতে ফুল নিয়ে উলামায়ে কেরামকে আমরা ফুল হাতে তাদেরকে সংবরণ করব। আমাদের মাধ্যমে আগেও কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই, সামনেও কোনো বিশৃঙ্খলা আমাদের নিজামুদ্দিনের অনুসারীদের মাধ্যমে হবে না ইনশাআল্লাহ। আপনারা এটাও জানেন যে সরকার আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছিল দিয়াবাড়ির মাঠে আমাদের 5 দিনের জোর করার জন্য। আজকে আমরা সরেজমিনে দেখে এসেছি ওই ময়দানে মাত্র 30 থেকে 40 হাজার, সর্বোচ্চ 50 হাজার মানুষের সংকুলান হবে। আর এই অল্প সময়ে 2-3 দিনের মধ্যে 4 লক্ষ মানুষের পানি এবং অন্যান্য যে ইন্তজাম দরকার ইজতেমার জন্য, সেটা করা মোটেও সম্ভব না। এবং আমি ওই এলাকার পাশেই যেহেতু থাকি, গতবার মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীগণ সেখানে জোর করার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল সেটা আমার চোখের সামনে, সেটা গোটা উত্তরাবাসী তারা জানে। আমরা এই জন্য জনদুর্ভোগ কমাতে, সরকার যেহেতু এই মাঠটাকে তবলিগের জন্যই নির্ধারণ করেছে, আমরা আবারও জোর দাবি জানাচ্ছি আমাদের জনদুর্ভোগ কমাতে, আমাদের শৃঙ্খলা বজায় রাখতে আমরা টঙ্গীর মাঠে আমাদের সুশৃঙ্খল আমাদের সমস্ত সাথীদেরকে নিয়ে সেই ময়দানে আমরা জোর করবো ইনশাআল্লাহ। আরেকটা দাবি আমরা যেটা জানাতে চাই, আপনারা জানেন কিছু মানুষ, আমরা সবাইকে দোষী করব না, কিছু মানুষের উস্কানির কারণে গত 2 দিন আগে আমাদের মূলধারার সাথীদের উপর হামলা করে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা হয়েছে। আমাদের একজন সাথী বশির শিকদার সাহেব, তিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আইসিইউর মধ্যে আছে। সেই সাথীদের উপর যারা নৃশংস হামলা করেছে, যারা হুকুম দিয়েছে, তারা আজ প্রশাসনের সামনে বুক ফুলিয়ে তাদের সামনে ঘুরছে। আমরা মামলা করেছি, প্রশাসন মামলা নিয়েছে, আজও পর্যন্ত তাদের গ্রেফতারির কোনো
বিষয় আমরা পরিলক্ষিত করি নাই, আমাদের সামনে আসে নাই। আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি ওই সকল দোষী ব্যক্তিদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। মাধ্যমে শেষ কথা যেটা বলবো, আমরা টঙ্গীর মাঠে আমাদের 4 লক্ষ থেকে 5 লক্ষ আমাদের এই সাথীদেরকে নিয়ে আমরা আগামী 20 তারিখের মধ্যে টঙ্গীর মাঠেই জোর করব ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা নিশ্চয়তা দিচ্ছি, আমাদের এই ইতাআতের বিশাল মজমার মাধ্যমে একজন জনগণ, একজন সাথী, একজন উলামায়ে কিরাম, একজন তলাবার কোনো রক্তপাত বা সামান্যতম তাদের গায়ে কোনো আঁচল লাগবে না ইনশাআল্লাহ।